আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকাল 8টা বাজে। তো ঘুম থেকে উঠছি, উঠে একটু বাড়িতে হাঁটাহাঁটি করছি, তারপরে আইসা বললাম বাড়িতে। তো আসলে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আর কি একটু কথা শেয়ার করুম আর কি, কিছু কথা। তো আমার এই যে মুরগির খামার দিছি, অনেক কষ্ট করে মুরগিগুলা অনেক যত্ন করে লালন পালন করে একটু বড় করছি। তো বড় করার পরে তো খুব চিন্তা ভাবনায় ছিলাম যে কিছু মুরগি আমার মারা গেছিল, অসুস্থ হয়েছিল মুরগি। তো মুরগি অসুস্থ হওয়ার পরে তো খুব টেনশনে পড়ে গেছিলাম যে মুরগিগুলো কি বাঁচাতে পারবো কিনা। যাই হোক, আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসায় তো হয়ে গেছিল মুরগি, আর অসুস্থ হয় নাই। তারপরে কিছু কিছু মুরগি আছে, অনেকগুলো পারলে দুই একটা মারা যায়, অসুস্থ হয়, এটা স্বাভাবিক হবে, কারণ ভাত খাইলে ভাত পড়বেই। তো সেই কষ্টের সফলতা আমরা পাইছি আর কি। পাইছি বলতে ওই দিন তো আপনাদের দেখাইছি যে একটা ডিম পারছে। একটা ডিম যেহেতু পারছে, ভাবছি যে ডিম যেহেতু একটা পারছে, অবশ্যই আরও ডিম পারবো। ডিম পাড়ার সময় হয়ে আসছে আর কি। তো কিছু মুরগি আগে উঠাইছিলাম একটু বড় সাইজ, তারপরের বার উঠাইছিলাম একটু ছোট সাইজ। তো ছোট সাইজগুলা একটু দেরি হবে, আর বড়গুলা ডিম পাড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। তো কালকেও দুইটা ডিম পারছে, কালকে দুইটা ডিম পারছে, তার আগের দিন একটা পারছে, কালকে দুইটা। তো যাই হোক, দুইটাই পারা শুরু করছে। তো আশা করা যায় যে বাদ বাকিগুলোও পারবে আর কি। তো মনটা অনেক খুশি 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 লাগে, খুব ভালো লাগে। তো আপনাদের দোয়া ভালোবাসায় আসলেই আমি এতটুকু আসতে পারছি। তো আরেকটা কথা হইতেছে যে আপনাদের কাছে আমি প্রায় বলি যে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো অনেকেই ভাবে কি যে আমি পাশে থাকতে বলি, আমি টাকা চাই, কিংবা টাকা পয়সা চাই, কিংবা সহযোগিতা চাই, সাহায্য চাই। আমি কিন্তু তা চাই না। আমি কোনটা বলি, আমাকে সাপোর্ট করার কথা বলি, যে আমি যে ভিডিও করি, আপনারা যে আমার ভিডিও দেখেন, তো সেই ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা ভিডিওগুলো দেখবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এইটুকুই চাই। এইটাই হচ্ছে আমার সাপোর্ট, এটাই আমার সাপোর্ট। আমি এখন পর্যন্ত এই ইউটিউবে আসার পরে থেকে কোনো দিন কখনো কারোর কাছে আমি একটা দর্শক বলতে পারবো না যে আমি কারো কাছে আমি বলছি যে আমাকে সাহায্য করেন কিংবা আমাকে টাকা দেন, আমি বলতে পারবো না। হ্যাঁ, আমাকে গিফট দিছে, আমাকে দিছে, আমার ওয়াইফরে দিছে, আমার দুই ছেলেরে দিছে, বিশেষ করে আমার ছেলে দুইটারই বেশি দিছে। তো তারা ভালোবাসা, তাদের আনন্দ উল্লাসে আনন্দ করে ভালোবাসা আমার ছেলেরে গিফট পাঠাইছে, সেটা আমি নিছি। এটা আমি মিথ্যা কথা বলুন না। গিফট কিনে পাঠিয়ে দেয়, না বইলেই পাঠিয়ে দেয়। অনেকে আছে গিফট কিনে বলেও না, পাঠিয়ে দিয়ে দেয়, ঠিকানা জানে পাঠিয়ে দেয়। তো সেই জিনিসটা আর কি। তো আপনারা হয়তো বা ভুল বোঝেন, অনেকে আমাকে কমেন্ট করেন যে সাপোর্টের কথা বলে যে এই যে ভিক্ষা করা শুরু হয়ে গেছে, ভিক্ষার জন্য এখন হাত পাততেছে। তো আসলে কি, আমার এই ধরনের কোনো অভ্যাস নাই। আমি বলি না যে আমি সাহায্য, হ্যাঁ সাহায্য এটুকুই করেন যে একটু ভালোবাসা দিয়েন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন, একটু শেয়ার করবেন, এইটুকুই চাই। এইটাই আমার কাছে অনেক কিছু। তারপরে বাদ বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি চাই না যে আপনাদের কাছে সাহায্য চাওয়ার মতো আমার কোনোই নাই, এটা আমি কখনো চাবও না। আশা করি জানি আর চাইতে নাও হয়, আর আপনারা জানি আমাকে ভুল নাও বুঝতে পারেন। তো ভুল বুঝলে আসলে খারাপ লাগে। আমি আসলে ওই কয়েকটা কমেন্ট পড়ে আমার খুবই খারাপ লাগছে, যে এই কথাগুলা মানে অনেকে বলে যে সাহায্য চাই, ভিক্ষা করা শুরু হয়ে গেছে, দান করব,
ওই দানের টাকা দিয়ে ঘর দিব, না ভাই আমি ওই রকম মানুষ না। তো আমি কখনো এই যে ভিডিও করি, এতদিন ভিডিও করি, আমি কখনো বলিও না, হ্যাঁ সাপোর্টের কথা বলিও না যে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ সাবস্ক্রাইবও আমি চাই না, সেটাও চাই না। চাইলেও অনেকে মনে করে যে খারাপ করে সাবস্ক্রাইব। আমার সে কত বড় বড় ইউটিউবার আছে, আমি তো সাধারণ ছোট্ট একটা ছোট্ট পিঁপড়ার সমানও না। আমি ইউটিউবার না বললেও চলে। আমি সাধারণত মানে ভিডিও আপলোড করি, আপনারা আমাকে ভালোবাসেন, তো এইটুকুই। আমি এত বড় মাপের যে ইউটিউবার তা কিন্তু না। তো অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তাদের কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর আমার ভিউ হয় কত 3,000 4,000 ভিউ হয়, 2,000ও হয় না। তো সেই তুলনায় আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের কাছে ছোট্ট একটা মানুষ। তো এই ছোট ভাই হিসাবে আপনারা একটু পাশে থাকবেন, আমাকে দেখবেন। তো এইটাই আর কি, এইটাই চাওয়া। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, কিছু মনে করবেন না। তো মনের দুঃখ প্রকাশ করলাম। মানে দুঃখ কি, মানে এটা লাগে আর কি মানুষের, যে অনেক মানুষে অনেক কথা বলে, তো সেই জন্য আর কি মাঝে মাঝে দুঃখ লাগে, বলতে ইচ্ছা হয় না। আপনারা অনেকে বলেন যে যাই বলো কান দেন না, তো আসলে কি আমরা তো মানুষ, এমন তো না যে অন্য কিছু। মনের ভিতরে কষ্ট লাগলে তো আপনারা তো সবাই অনেকেই ভালোবাসেন, আপনাদের ভালোবাসা কমেন্টগুলো পড়ি, ভালো লাগে। আর কিছু কিছু মানুষ যে কমেন্ট করে, সেগুলা কি ভিডিও দেখে কমেন্ট করে না দেখে কমেন্ট করে তাও জানি না, ভিডিওর ভিতরে কি আছে তাও জানে না, কিন্তু কমেন্ট করে উল্টাপাল্টা। তো এই জিনিসটা আর কি দুঃখ লাগে। তো যাই হোক, আমার যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা প্রার্থী। আপনাদের মনে যেন কষ্ট না লাগে, আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বলি, আমার একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য ভিডিও দেখবেন আমার, এইটুকুই চাই। আর এই যে আমার কলমের কাজ তো আগেও বলছি যে ওই হয়ে গেছে, সব কলমের যে কাজ শেষ। তো মাটি ওই যে মোটামুটি 3 রুমে মাটি ফালানো হয়ে গেছে, আর এই রুমটা বাকি আছে, আর এই যে এখানে একটু বাকি আছে, মানে এখানে ফালাইবো কিনা জানি না। আর ওই যে বারান্দায় আছে, আর ওই যে মাটি কালকে এনে রাখছে, মাটির লোক এখনও আসে নাই। মাটির লোক কাজ ধরে ফেলাইছে অন্য জায়গায়, একদিন গ্যাপ ছিল, মাটি আনতে পারে নাই, অন্য জায়গায় কাজ ধরে ফেলাইছে। তো মাটি আবার লোক আসলে হয়তো বা আজকে মাটির লোক আসবো না, বড় আজকে পাইবো না, তাহলে তো একদিন এমনি করতে করতে আমার কাম পিছাই গেল। মাটির নিকে কাম পিছায়, কন্ট্রাক্টরে কাম পিছায়, আমাকে জিনিসপাতি সবই দিয়ে রাখছি, কিন্তু কামের কাম এগিয়ে হয় নাই। এই বৃষ্টির মধ্যে যদি পরে জায়গা তাহলে তো আরো বিপদে পড়তাম গা। এই বৃষ্টি পড়বো, আবার দেখা যাবো এই বৃষ্টি। সার ডালাই গাছ নিয়ে শেষ করে হলে তাহলে ভালো হইতো। ওই যে আমার মুরগি করকরাই আন্ডা পারে না, না আন্ডা পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জানাস আনাস, আনু তোমার নাম কি? আনাস। মুরগিরে খাবার দেন এখনো, মুরগিরে খাবার টাবার দিমু। মুরগিরে খাবার দেয় 8টার দিকে খাবার দেয়। আবার বেশি সকালে খাবার দিলে কি হয়, বেশি সকালে খাবার দিলে ওই খায় না, আবার 12টার দিকে আবার খাবার দিতে হয়, মানে ঠোকরাঠুরি করে। একটু বেলা হলে খাবার দিলে 3 বেলা খাবার দিত, খাবার দিয়ে 3 বেলায়। আমি খাবারে কোনো ত্রুটি রাখি নাই। মুরগিরে যে কোনো সমস্যা হইলেও আমি সাথে সাথে ওটা করার চেষ্টা করছি। অসুস্থ হইলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়াইছি, অনেক কষ্ট করছি। সত্যি কথা বলতে আমি মৃত্যু দুজনে সবাই বাড়ির সবাই মিলে আর কি, বাড়ির সবাই মিলে আর কি খুব কষ্ট করা হয়েছে। মুরগির পিছনে করা হয়েছে, খুব টেনশন করছি মুরগি নিয়ে। এতগুলা মুরগি, এত টাকা দিয়ে ঘর দিচ্ছি, ঘর দিয়ে মুরগি উঠাইছি,
যদি এই মুরগিতে আমি সফলতা অর্জন না করতে পারি, ভিতরে একটা দুঃখ, অনেক কষ্ট লেগে যাব। কারণ কেউ চায় না একটা, হয়তো আমার এত বড় ব্যবসা না, আমি একটা খামার করছি ছোটো মোটো একটা আর কি, খুব একটা বড়ও না। তো আশা আছে যদি এইখান থেকে লাভ হয়, ডিম পারে ভালো মতো, সুস্থ থাকে মুরগি, তাহলে আমি আর একটা ঘর করার ইচ্ছা আছে, আর একটা গরুর ঘর করার ইচ্ছা আছে। 2টা গরু ভালোমো, মুরগি ভালোমো। আর আপনারা অনেকে বলেন যে আমি কাজ করি না, বসে থাকি, এই সেই। আসলে এই যে আমি মুরগির খামার দিচ্ছি, এটা কাজ করবো, তারপরে ঘরটা দেওয়া হইলেই একটা গরু, 2টা গরু কিনবো, আর একটা মুরগির খামার করবো। তো ব্যস্তময় জীবন আমার চলে আসা পড়বো। তো আমি এই জায়গায় নতুন আসছি 1 বছর, আমি আমার জন্মস্থানে আমি কাজ করতে যে একটা কাজ মিলাইতে যে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ এখন সবার প্রতিযোগিতায় কাজ করে। আমি যে রেটে কাজ করবো, আমার সে কম রেটে মানুষ কাজ করে ফেলায়, ওই কাজটা ধরা যায়। আর আমি তো এই জায়গায় নতুন, আমি কীভাবে কাজ পাবো? আমার তো লোক পরিচিত নাই, পরিচিত এগুলো লোক পরিচিত হওয়ার দরকার। আস্তে আস্তে হবো, 1 বছর হয়েছে, 2 বছর যাইব, পরিচিত হইব, তারপর আস্তে আস্তে নয় করা যাইব। তো সব কিছুর ভিতরে একটু সময় লাগে, এত ব্যস্ত হইলে তো হয় না। তো আপনারা অনেকে ভুল বুঝেন যে আমি বসে থাকি না, আমি বসে থাকি না, এমনি বাড়িতে যাও তো টুকিটাকি কাজ আছে, এগুলো করি, এইটুকুই আর কি। কি খাইতেছো তুমি? পিঠা? সকালে পিঠা? সকালে পিঠা খাইতেছি। আর কি মোটরে ওটা করে দিমু? আমার আবার মোটরে পানি গেছে গা, মোটরে মনে হয় হাওয়া ঢুকছে। আর মোটর তো যে ঘরের ভিতরে, অনেক জায়গায় মোটরে দিয়া দেখছিলে সুইচ, পানি উঠে দেখছিলে, তাহলে যে আমি করে দিই, রেঞ্জ অনেক রয়েছে ওই জিনিস আসাল, তো রেঞ্জটা বের করে নাও নাও, কলমে পানি দিতে হইব, মোটরের এটা ঠিক করে দিয়ে দিই, হাওয়াটা বের করে দিই। আবার অনেকে কয় যে আমি কারেন্টের কাম পারি না কিংবা করি না, একটু কয়ে দাও না আমি পারি কি না কারেন্টের কাম বলে, আমি পারি না। অনেকে তো কয় এই যে লাইনটা, ওই যে এই লাইনটা, এই লাইনটা আমি বের করে রাখছি, আমি নিজে করছি। আমার মুরগির ঘরে যে কয়টা লাইন আছে সবগুলো আমার নিজের হাতে করা। ওটা তো ভিডিও করা হয়েছে, আপনারা হয়তো বা ভিডিও দেখছেন কিনা জানি না। তো কাজ আমি পারি, কিন্তু কাজের যে জায়গাগুলো, কারণ নতুন বললামই তো যে আমি নতুন 1 বছর আমি এত মানুষের পরিচিতি না। তো যাই হোক, চলো যাই। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেবেন। আল্লাহ হাফেজ।